আচ্ছা, গতকাল আমরা শিখছিলাম কি, এই যে মনে করো 80%, 80% সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে? এই যে 80 গুণ পার্সেন্ট মানে 1/100, 1/100 অর্থাৎ 80/100। হ্যাঁ, তো দেন কাটাকাটি করলে এটা কি হয়? এই যে আমরা শূন্য শূন্য কেটে দিলাম, বা 8×10 = 80। এবার তোমার এই যে 4×2 = 8, স্যার সেগুলোকে আর আমরা 2 লিখে নিব। 5×2 = 10, 4/5। হ্যাঁ, স্যার সেগুলোকে তুলতে আমরা হবে না, লিখে নিব। না লিখতে হবে না, লিখতে হবে না। তাহলে এইটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটা কি ছিল? সাধারণ ভগ্নাংশ। এখন এইটাকে আবার দশমিক ভগ্নাংশ পরিণত করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা ওইগুলোকে দশমিক ভগ্নাংশে পরিণত করা শিখবো। হ্যাঁ, দেখো দেখো 37%। হ্যাঁ, পাঠ্য বইয়ের যে পৃষ্ঠা, ওইটা ওই এক্সাম্পলে আমরা কয়েকটা দেখি। দেখো, খালি ঘর পূরণ করি ও শতকরা অংশ রং করি। হ্যাঁ, রং তো আমাদের এখন আমরা দেখাচ্ছি না, জাস্ট আমরা শতকরা। তাহলে এই যে খালি ঘরে উপরে কি আছে? উপরে দেখো, উপরে এইভাবে খালি ঘর আছে, এইভাবে খালি ঘর আছে। তাহলে বলো তো উপরে কি হবে? 37। উপরে কি হবে? হ্যাঁ, এই যে 37% মানে কি? 37% মানে আমরা শিখছিলাম 37। 37। হ্যাঁ, 37/100 অর্থাৎ 37 গুণ 1/100 সমান কি? 37/100, এটা আর কি। তো আমরা তাহলে এখানে লিখবো কত? 37, নিচে কত? 100। 37% সমান 37/100। এখন এবার পরে আবার খালি ঘর আছে। এখন এই খালি ঘরে কি লিখব? এই খালি ঘরে কি লিখবো বলো? কত হবে? হ্যাঁ, এই খালি ঘরে এই যে এরা দেখাইছে তোমার এটা দশমিক 0.37। হ্যাঁ, দশমিক ভগ্নাংশে পরিণত করা। তো দশমিক ভগ্নাংশ আমরা দশমিক 100 মানে শূন্য দিয়ে দেখো, দশমিক ভগ্নাংশ পরিণত করার জন্য একটু ভালোভাবে বোঝো। হ্যাঁ, এই যে 1 শূন্যর পরে উপরে মানে শূন্য আছে না? এই যে 37, 37/100। হ্যাঁ, তাহলে কয়টা শূন্য? একটা শূন্য, দুইটা শূন্য, তাই 2 শূন্য আগে দশমিক বসবে। 37-এ কয় শূন্য? 200, মানে 2 অঙ্ক আগে। তাহলে একটা দুইটা, অর্থাৎ এই যে তোমার 0.037। আর কিছু নেই মানে শূন্য বসাতে হবে। আগে একটু বুঝে নাও, তারপরে খাতায় উঠাও। হ্যাঁ, এবার খাতায় উঠাও। তাহলে 2 অঙ্ক পরে দশমিক বসবে, অর্থাৎ 0.37। হ্যাঁ, খাতায় উঠাও। স্যার লিখেছি। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে, ওকে, ওয়েট করো। আচ্ছা, ওইটার আবার আরেকটা খালি ঘর দিয়েছে। হ্যাঁ, খালি ঘর। আচ্ছা,
আচ্ছা, এইটারই আমরা আরেকটু শিখি। এইটারই যদি থাকে খালি ঘর এমন, এই যে তোমার 37% সমান, এই যে থাকলো খালি ঘর বাই খালি ঘর, হ্যাঁ, সমান আবার খালি ঘর বাই খালি ঘর সমান খালি ঘর। তাহলে কি করতে হবে? এই যে দেখো এখানে অর্থ কি, এই খালি ঘর দেওয়ার অর্থ যে আমরা ওই যে কি 37 গুণ 1/100 না, এইটা 37 গুণ 1/100, এরপরে স্যার এইটাও কি লিখবো সাইডেরটা? 37, না, না, 37, এটা লিখতে হবে না, দাঁড়াও নতুন একটা অঙ্কই করাই দিই তাহলে। দেখো 35%, হ্যাঁ এটা লেখো, সমান, স্যার আমরা করব। না তোমরা করতে হবে না, আমি করাই দিচ্ছি। ত্রিশ 30% যদি তোমরা পারো করো। স্যার এখন তো কিছুই দেখা যাচ্ছে না স্ক্রিনের। স্যার আমি পাচ্ছি। একটু ওয়েট করো। দেখা যাচ্ছে না। আল্লাহ, আল্লাহ। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু অপেক্ষা করো, দাঁড়াও। Recording in progress. পঁয়ত্রিশ গুণ 1/100, অর্থাৎ 35/100,
সমান খালি ঘর হবে এই একটা যে লাইন লেখি নাই, এই যে 35 গুণ 100, 35 গুণ 1টা লেখি নাই। এটা লেখো, 2 নম্বরটা লেখো। একটা না লিখলেও হবে, না লিখলেও হবে। স্যার লিখেছি। না, খালি ঘরে একটা বেশি দিলে, মনে করো এই যে 2 নম্বর খালি ঘর যদি একটা বেশি দেয়, তোমার এমন দিল, খালি ঘর দিল এই যে এমন দিয়ে, এমন 2টা খালি ঘর দিয়ে দিলে, অর্থাৎ এখানে 35 বাই কত 100 সমান এই যে 35, অর্থাৎ 0.35। আর যদি খালি ঘরে এমন দিয়ে দেয়, এই যে খালি ঘর, এই খালি ঘর, আবার একটা বেশি খালি ঘর দিচ্ছে, এই যে খালি ঘর, এই খালি ঘর, আবার খালি ঘর, মানে 3টা খালি ঘর দিচ্ছে, তখন কি লিখবা? তখন লিখবা 35 গুণ 1 বাই 100, আর এখানে 35/100 সমান এই যে 0.35। মানে এটা তো বিষয় না আর কি, 3টা খালি ঘর দিয়া মূলত শিখতে হবে 35%কে কিভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করা, 35%কে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট আমরা বইয়ের কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, 3 নম্বর দেখো, 1%, 1%কে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 1% মানে কি? ওই যে 1/100, 1/100 সমান কি? এখন দশমিক ভগ্নাংশ মানে কি? এই যে তোমার 2 ঘর পরে কয়টা 100 আছে, তাহলে 2 ঘর পরে একটা শূন্য, 2টা শূন্য। হ্যাঁ, মানে একের, তোমার এই যে একের 2টা শূন্য ঘর, 2 ঘর আগে দশমিক বসবে, ঠিক আছে? তো তাহলে আমরা কি লিখবো? 1, এরপরে কি, একের সামনে কিছু নেই, 2 অঙ্ক পরে, এই জন্য আমরা শূন্য দেব, শূন্য দিয়ে এবার দশমিক, এই যে 0.01। এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার বললে হবে না, আন্দাজে না বুঝে জি স্যার বললে হবে না। 1% মানে 1/কত, 1/100। এখন এটাকে দশমিক ভগ্নাংশ পরিণত করতে হবে। তো এখানে যদি 3টা শূন্য থাকতো, তাহলে 3 অঙ্ক পরে একের, এক- এক- স্যার আপনার কথা আটকে আটকে আসে। এক- জি স্যার। এক- এক- স্যার আটকে আটকে আসতেছে। স্যার আটকে আটকে আসছে। স্যার আপনার কথা আটকে আটকে আসে। স্যার আপনার ইন্টারনেট কানেকশনে মনে হচ্ছে প্রবলেম প্রবলেম রয়েছে। ওকে, এবার কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে কি দেখো তো? জি হ্যাঁ স্যার। স্যার। একটু আগে একটু প্রবলেম আছে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই ওটা। নেট তো আমাদের দেশে অত ডেভেলপ না, যতই 4G 5G বলুক। ওকে,
এবার দেখো নাম্বার 4, 4 নম্বর আমরা দেখি 15%। 15%কে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি। 15%কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো, তাহলে কি হবে? আনমিট করো। এই যে 15 গুণ পার্সেন্ট মানে কি 1/100, 1 কত 100, অর্থাৎ এই যে আমরা লিখবো 15 কে 15 আর এই 100 সমান। এবার কত, এই যে যেহেতু 100 আছে 2 অঙ্ক পরে, 2 অঙ্ক পর দশমিক হবে, অর্থাৎ আমরা এই 15 লিখলাম, 15 পরে কয়টা, এই যে একটা শূন্য দুইটা শূন্য, অতএব একটা অঙ্ক দুইটা অঙ্কর আগে দশমিক হবে, দিয়ে দশমিকের আগে বাই ডিফল্ট শূন্য দিতে হবে। তাহলে শূন্য, এই যে 0.15, 0.15, এই যে দশমিক ভগ্নাংশে রূপান্তর, বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, তাহলে এবার তোমরা করবা তাহলে। স্যার আমি না কেবল জয়েন করছি, আমি এই দশমিকটা একটু বুঝতে পারি নাই। এত লেট করলো কেন? আচ্ছা দেখো আরেকটা অঙ্ক, এটা দেখো, দেখো 57% মানে কি 57% অর্থ 57 গুণ এই পার্সেন্টের জন্য কত 1/100, 1/100, 57%, 57 গুণ 1/100। এবার এই 57 আর 1 গুণ করলে কত হয় 57, আর এই নিচে 100। এবার দশমিকে পরিণত করতে হবে কি, এই দেখো আমরা 57 লিখলাম, 57, এরপরে এই যে একটা শূন্য দুইটা শূন্য, 100 আছে যেহেতু 2 অঙ্ক পরে, 1 2, 2 অঙ্ক পরে দশমিক দিতে হবে, দিয়ে এর আগে শূন্য, অর্থাৎ 0.57, 0.57। এবার বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, যদি বুঝতে পারো এবার এইটা তোমরা করো, নিজেরা করো, 67% নিজেরা করো। শূন্য দশমিক 67। স্যার 0.67। 0.67। ওকে, 67। 6-7 Good, 6 very good. 0.67। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। অর্থাৎ 67 গুণ 1/100, অর্থাৎ 67/100, 0.67। একশো।
ওকে, আমরা এবার লিখিত অঙ্কে যাই। বোর্ড বই 4 নম্বর দেখো, কোন একটি কারখানায় কোন একটি কারখানায় একদিন 90 জন স্যার কত পৃষ্ঠা? শ্রমিকের, পৃষ্ঠা হচ্ছে 103, 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, অনুপস্থিত থাকলো ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? শ্রমিকের সংখ্যা কত? দেখো গতকাল আর আজকে যে কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত। তুমি অনুপস্থিতটাই আগে বের করো, তাহলে 90 জনের মধ্যে 40% অনুপস্থিত। এখন আমাদের চাইছে ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত, আগে অনুপস্থিত বের করো। বলো তো 90 জনের মধ্যে 40% অনুপস্থিত, তাহলে কতজন অনুপস্থিত বের করো। অনুপস্থিত কতজন বলো? স্যার 40 জন। স্যার 40 জন। 40% আর 40 কি এক জিনিস? 40% 4-এরও 40% হতে পারে। 4-এর 40% মানে কি? 4-এর 40% মানে 40% মানে 4 গুণ 40/100। তাহলে 0 0 কাটা, আর উপরে 4 4 16 আর নিচে 10, আবার 2 দিয়ে 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10, 8/5 কাটাকাটি করলে তোমার 8, 5 একে 5, 3, 1.6। অর্থাৎ 4-এর 40% মানে 1.6। এটা তো তোমরা বুঝতে পারোনি। এই কোন একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত, মানে অর্থাৎ 90-এর 40%। 90-এর 40% কত হবে? 90-এর 40% কত হবে? 90-এর 40% কত হবে? 90-এর 40% কত হবে? কেউ পারবা? স্যার আমার নেটওয়ার্কের স্পিকারের চার্জটা শেষ হয়ে গিয়েছিল, পরে আমি চার্জ দিয়ে আবার হলো অন করলাম। হ্যাঁ, এবার বলো 90-এর 40% কত হবে, তাই বলো। কোর্সের স্যার আমার আমি এখন এতটুকু। হিসাব করতেছি। হ্যাঁ, স্যার হিসাব 20 করো। হবে। কি কি হবে? কি কি বললে? স্যার 36। 90-এর 40%, 36 না? কে বললে 36? কে বললো? স্যার মাই ওকে মাইশা। আর বাকিদের কত? স্যার 36 আমারটা। স্যার 0.8 উপস্থিত। ওকে, ঠিক আছে। স্যার দেখো 36 উপস্থিত।
বলো স্যার উত্তর হবে 52। তাজভির কত হয়েছে তোমার? 54 জন উপস্থিত। 54 আমি জন উত্তর উপস্থিত। বলি। না না না, আমি তো তোমাকে প্রশ্ন এটা করিনি। প্রশ্ন করা হয়েছে 90 এর 40% কত হবে? 36। 90 এর 40%। স্যার তোমাকে 36। প্রশ্ন, স্যার হ্যাঁ 36 তোমাকে ওকে, ওই এইটাই আমি এটা দেখি 90 এর 40% মানে 90 গুণ 40/100, 40/100। তাহলে ওকে, আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কাটলাম, তাহলে 4×9 = 36, অর্থাৎ 90 এর 40% মানে 36। এইটুকু আমি তোমাদেরকে জানতে চেয়েছি। ওকে, তাহলে টোটাল শ্রমিক ছিল কতজন? 90 জন। 90 এর মধ্যে 40% অনুপস্থিত ছিল, মানে কতজন অনুপস্থিত ছিল? 36 জন অনুপস্থিত ছিল। আচ্ছা, 90 জনের মধ্যে যদি 36 জন অ্যাবসেন্ট থাকে, তাহলে প্রেজেন্ট ছিল কতজন? ওকে, 90 থেকে আমরা 36 বিয়োগ করো। 90 থেকে যদি 36 বিয়োগ করো, তাহলে এই যে 0, 10 থেকে 6 বাদ দিলে 4 এ 10, হাতে 1, 4, 9 থেকে 4 বাদ দিলে 5, 54। এই যে 54 জন উপস্থিত ছিল। উপস্থিত ছিল কতজন? 54 জন। অঙ্ক মূলত এইটা জানতে চেয়েছে যে কতজন উপস্থিত ছিল। তো আমাদের তাহলে মূলত কাহিনীটা বুঝতে হবে, অঙ্কটা বুঝতে হবে, এরপরে তুমি লিখে করো, সমস্যা নেই। তাহলে বলা হচ্ছে যে এই যে একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত ছিল। 40% কি ছিল? অনুপস্থিত ছিল। তাহলে 90 এর 40% মানে কি? 90 এর মানে গুণ, তাহলে 90 গুণ 40% মানে 40/100, 40/100। এখন এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য আমরা কাটাকাটি করলাম, করলে কত হয়? 36 জন। অর্থাৎ 36 জন অনুপস্থিত ছিল। 36 যদি অনুপস্থিত ছিল, তার মানে বাকি সবাই উপস্থিত ছিল। এখন 90 জন থেকে আমরা যে অ্যাবসেন্ট পার্সন ছিল, অর্থাৎ 90 জন থেকে যে অনুপস্থিত যারা ছিল, অনুপস্থিত 36, ওদেরকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে 54 জন থাকছে। এই 54 জনে উপস্থিত ছিল এবং এই 54 জনে উত্তর। এই 54 জনে উত্তর। বুঝতে পারছো? অঙ্কটা বোঝা গেছে? যদি বুঝতে পারো, এবার আমি লিখিত ফরম্যাটে এই শতকরা অঙ্ক হুবহু বই থেকে তো আসবে না, বইয়ের অঙ্ক আসবে না, বুঝছো? এবার যে বৃত্তি পরীক্ষায় প্রশ্ন এসছে, হুবহু বইয়ের অঙ্ক আসেনি। তোমাকে বইয়ের অনুরূপ, বইয়ের এই টাইপের অঙ্ক কি করবে? এই টাইপের অঙ্ক দিবে আর কি, এই টাইপের অঙ্ক বানিয়ে দিবে। তো এই জন্য অঙ্ক, বইয়ের অঙ্কটা মানে টাইপ ভিত্তিক বুঝে বুঝে করতে হবে। বুঝে বুঝে করলে তুমি যে কোনো অঙ্কই পারবা। এখন এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, যদি বুঝতে পারো তাহলে এই টাইপের আমি তোমার লিখবা, কিভাবে লিখতে হবে ওইটা এখন জানতে হবে না, আগে মূলত অঙ্কটা শেখো, তারপর আমি লেখা দিচ্ছি আর কি। আচ্ছা, এইটা যদি পারো তাহলে এখানে তোমরা বলছো যে এখানে বুঝতে পারছো, তাহলে এখানে 40%-এর জায়গায় 40%-এর পরিবর্তে ওকে, এখানে আমি দিলাম যে 50%। বলো এবার তোমরা অঙ্কটা, এটা রেজাল্ট, উত্তর বের করো, উত্তর নির্ণয় করো, অর্থাৎ উপস্থিত শ্রমিকের সংখ্যা কত এটা নির্ণয় করো। হ্যাঁ, 45। স্যার 45। স্যার আমি অঙ্ক না করে উত্তরটা দিয়েছি। স্যার 45। স্যার 45।
স্যার 45। স্যার 45। স্যার 45। স্যার 45। ওকে, 45-এর বাইরে হবে এমন কেউ আছো যে যার উত্তর 45 হয়নি, এমন কেউ আছো? আমি সেই সৌভাগ্যবানকে দেখতে চাচ্ছি যার উত্তর 45 হয়নি, এমন কেউ আছো? না স্যার। স্যার জেরিন ফেরদৌস, তোমার কত হয়েছে, উত্তর কত হয়েছে? জেরিন ফেরদৌস, আচ্ছা। তাজভির, তাজভির কত হয়েছে উত্তর? স্যার 45। ওকে, তাহলে দেখো এই যে টোটাল 90 জন, 90 জনে আছে, 90-এর 50% মানে কি? 90-এর 50% মানে তোমার 90 গুণ 50/100, অর্থাৎ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম, তাহলে 5 9 কত? 45। এখন দেখো 45 জন অনুপস্থিত, এখন 90 থেকে যদি তুমি 45 বিয়োগ করো তাহলে 45, অর্থাৎ 50% মানে কমন সেন্স। 50% মানে কি? 50% অনুপস্থিত মানে 50% আবার উপস্থিত, অর্থাৎ 45 জন অনুপস্থিত তার মানে 45 জন আবার উপস্থিত, এটা সহজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিই তোমাদের। একটি বাগানের মোট 30টি গাছের
মধ্যে 12টি ঔষধি গাছ আছে। তাহলে বাগানে শতকরা কতটি ঔষধি গাছ আছে? শতকরা কতটি ঔষধি গাছ আছে? স্যার আমার উত্তর হয়েছে 40টি। এই অঙ্কটার, এই যে একটি বাগানের এইটার, হ্যাঁ স্যার 40টি। না 40। স্যার 40টিতে হবে না, হইতে পারে হলো 40%। হ্যাঁ 40টি হবে না, 40% হতে পারে। হ্যাঁ ঠিকই বলেছে। মনে করো, শব্দ করে না, তোমার হচ্ছে মোট 30টি গাছ, ওই 30টি গাছের মধ্যে তো 40টি গাছ হতে পারে না, 40% হতে পারে। ঠিক আছে, যারা 40% বলছো তাদের হয়েছে। অর্থাৎ দেখো, একটি বাগান মোট গাছ 30, 30-এর মধ্যে 12টি, অর্থাৎ 30-এর 12টি, 30-এর 12টি কি, 30-এর 12টি ঔষধি গাছ, মানে 12%, 30-এর 12%। তাহলে 30-এর 12% মানে কি, 30 গুণ 12/100, 12/100। হ্যাঁ, তাহলে এই যে আমরা এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে করলে 5, আর এখানে 6, তাহলে কত হচ্ছে, 3, 6, 18/5। এটা এভাবে কঠিন হয়ে যাবে। দেখো, 30টি গাছের মধ্যে, 30টি গাছের মধ্যে ঔষধি গাছ 12টি। তাহলে একটি গাছের মধ্যে ঔষধি গাছ কতটি? একটি গাছের মধ্যে ঔষধি গাছ কম হবে, কম মানে ভাগ, 12/, 30। স্যার 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, 12/30টি। অতএব 100টি গাছের মধ্যে ঔষধি গাছ বেশি হবে, তার মানে 12 গুণ 100/30। এখন দেখো, এই শূন্য কাটা, 3 একে 3, 3 চারা কত, 12। তাহলে এই 10 আর 4 গুণ করলে কত হয়, 40। 40টি মানে কি, এই যে উত্তর এখানে 100 আছে, এই জন্য উত্তর হবে 40টি, মানে 40%। 40%। উত্তর কতটি ঔষধি গাছ আছে বলা হচ্ছে, বাগানের শতকরা কতটি ঔষধি গাছ আছে, শতকরা 40% ঔষধি গাছ আছে। উঠায় নাও, এটা উঠায় নাও। ওরা 40টি ঔষধি গাছ আছে, পার্সেন্ট তো বলে নাই। লিখেছি। হ্যাঁ, আবার বল।
স্যার টি হবে তো, বাগানের শতকরা বলছে যে বাগানের শতকরা কতটি ওষুধ গাছ আছে। স্যার সেটা স্যার দশমিক আচ্ছা শোনো, স্যার 40%। দশমিক আসছে। আচ্ছা, শতকরা কতটি? শতকরা 40টি। যদি এই পার্সেন্ট মানে তো শতকরা, 40% মানে শতকরা 40টি, প্রতিশতে 40টি। ওই যে আমরা প্রথম দিন গতকাল শিখাইছিলাম যে পার্সেন্ট মানে প্রতি শতে, প্রতি 100-তে। তাহলে শতকরা কতটি? শতকরা 40টি। তুমি যদি উত্তর লেখো শতকরা, শতকরা 40টি, তখন এইভাবে 40টি লিখতে পারবা। অথবা লিখতে হবে 40%। 40% মানে কি? শতকরা 40টি, অর্থাৎ 100-তে 40টি। বোঝা গেছে? বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। হুম। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়ে শতকরা অঙ্ক বুঝে বুঝে করতে হবে। এখান থেকে অবশ্যই 100% প্রশ্ন হবে। হ্যাঁ, একেবারে 100% প্রশ্ন হবে। ওই জন্য খুব সুন্দর করে বুঝে বুঝে করতে হবে। তাহলে এটা কিভাবে লিখতে পারে, বুঝতে পারছো? জি স্যার। লিখবা জি স্যার। এই যে যেটা এখানে কত 40, এই যে প্রথমটা লিখবা 90 জন শ্রমিকের মধ্যে, মানে 100 জন শ্রমিকের মধ্যে উপস্থিত কত? এই যে 40% মানে কি? 100 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত 40%। এটা কি লিখে দেবো? লিখে করাই দেবো? ওকে, পারবে। ওকে, নেক্সট ওয়ানে যাই। স্যার এই অঙ্ক করলে কি ক্লাস শেষ? হুম, এই অঙ্ক করলে কি ক্লাস শেষ? আজকে কি অন্য সাবজেক্ট হওয়ার কথা ছিল সাথে? না না, হ্যাঁ, অঙ্ক করলে ক্লাস শেষ। কাল থেকে নতুন রুটিন দিয়ে দেব। স্যার কিসের রুটিন? নতুন ক্লাস রুটিন, কোনটা কবে কোন সাবজেক্ট হবে। আচ্ছা, ওকে, স্যার আরেকটা করো। আমাদের নতুন পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা কবে হবে একটু বলে দিচ্ছেন যদি। ওই গ্রুপে ইয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব দিয়ে দেওয়া হবে। ইয়েস স্যার। দেখো, কোন বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% সেটা ছাত্র। কত পৃষ্ঠা? ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? ওই বিদ্যালয়ে, আনমিউট করো। ওই বিদ্যালয়ে মোট মোট কতজন ছাত্র আছে? দেখো, 450, টোটাল 450-এর 48%। হ্যাঁ, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে, অর্থাৎ 100 জনের ছাত্র আছে কতজন? 48 জন। একজনে কত আছে? 450 জনের কত আছে, এইটা আমাদের নির্ণয় করতে হবে। করো, তোমরা করো, 2 মিনিট সময় দিলাম, করো।
সেটা কি শর্টকাটে বের করতে হবে? শর্টকাটে করো কিংবা ইয়েতে করো, করলেই হচ্ছে, সমস্যা নেই, শর্টকাটেও করতে পারো। এই দেখো 48% মানে কি, 48% মানে 48 ভাই কত, 100। এখন অতএব অতএব 450 এর 48% মানে কি, 48 ভাই 48 ভাই 100। এবার এই শূন্য কাটাকাটি, 5 একে 5, 5 9 45, 5 দুগুণে 10, এবার 2 একে 2, 24 দুগুণে 48, 9 আর 24 গুণ করলে কত হয়, 4 9 36 6, হাতে থাকে 4 9 36 6, হাতে থেকে 3 18 অর্থাৎ 216। মোট ছাত্র কতজন, 216 জন। হ্যাঁ স্যার স্যার বলেন। আমি একটু আগে জানছি, আগের গুলো আমি তুলতে পারিনি। আচ্ছা আগের গুলো আমি পাঠাই দেবো নি, সমস্যা নেই, এগুলো তুলতে পারো না তো এগুলো পাঠাই দেবো নি। হ্যাঁ আজকে অঙ্ক একটু বোঝানো হয়েছে। ওকে, এইভাবে আরেকটা আর একটু কথাই লিখে দিই। দেখো 100 জন শিক্ষা, এটা শতকরা অধ্যায়, অধ্যায় 6। 100 জন শিক্ষার্থীর মধ্যে মধ্যে ছাত্র, এই দেখো ছাত্র কতজন, ছাত্র হচ্ছে 48 জন, 48%। তার মানে কি 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র 48 আমি তো জন। অন্যভাবে করেছি। অন্যভাবে ভাবে, ওই স্যার যে আমারটা আগে, একসাথে 216 জন। হ্যাঁ ওই যে সংক্ষেপে করাই দিলাম, ওইভাবে হবে। অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র 48/100 জন। অতএব এই যে মোট কত ছিল, 450 জন। অতএব 450 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র, ছাত্র বেশি হবে, 48 গুণ 50/100। এখন আমরা কি করব, এই যে এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 5 9 কত, 45, আর 5 দুগুণে কত, 10। এবার 2 একে 2, 24 দুগুণে 48, 24 আর 9 গুণ করলে কত হয়, 216। 216 উত্তর এই যে 216 জন। মোট কতজন ছাত্র আছে, 216 জন আছে ছাত্র। এই অঙ্কটা বুঝতে পারোনি এমন কেউ আছে, কিংবা সমস্যা হচ্ছে, কঠিন মনে হচ্ছে? না স্যার। নো স্যার। স্যার এটা কত অধ্যায়? এটা শতকরা 6ষ্ঠ অধ্যায়ের অঙ্ক করাচ্ছি আমরা। হ্যাঁ ষষ্ঠ অধ্যায় তো আমাদের জ্যামিতি। কোন ক্লাস, তুমি কোন ক্লাস? 6। ক্লাস 6 এর 2 মিনিট পরে তোমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা ওকে, ক্লাস 5 HW অল আজকে যা পড়ানো হলো, আর ওটি হচ্ছে
ওটি তোমাদের ওটি ওই যে শতকরা কাকে বলে, যারা দেওনি ওইটা আবার দিবা, শতকরা আমরা যে কাকে বলে? দিয়েছি আমি যে দিয়ে আর আর যারা দিয়েছো, ডিফারেন্সিয়াল সেটা বুঝতেছি না, হ্যাঁ কি ট্যাবলেটটা বুঝতেছি না। কি বুঝতেছো না? স্যার যেটা লিখছেন সেটা বুঝতেছি না। স্যার এটা কি লিখে পাঠাবো? শতকরা কাকে, ওটি ওটি মানে মুখে। আচ্ছা, ওটি হচ্ছে ভিডিও করে পাঠানো, ভিডিও, বুঝছো? জি স্যার। আর যারা বিয়ে করছো ওরা আবার আজকে আরো আরো সুন্দর করে দিবা, হ্যাঁ? যারা যারা শতকরা দিয়েছো কাকে বলে, তোমরা আবার দিবা, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, আর কালকে যদি ক্লাস হয় গ্রুপে জানাই দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, লক্ষ্য রাখবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ক্লাস 6 আবার জয়েন করো, ক্লাস 6।